মাটি চিরা দেখছস, সামনে আউগাবি মাটির মতন চিরা ফেলাবো। এই দাগ যে পার হবার চেষ্টা করবে তার শরীরে পা থাকবে না, এই ভাত তুলে খাওয়ার জন্য হাত থাকবে না, চিবিয়ে খাওয়ার জন্য দাঁত থাকবে না, এই বাঘের বাচ্চাদের মাংস চিবিয়ে খাওয়া শেখাতে চাষলে তো তোদের জান থাকবে না, সেখানে মন থাকবে না। নিষ্কর্মার দল, বক্তৃতা বাজি রেখে আগে বার, রক্তের সাগরে সব ভাসিয়ে দে ওদের। চাচি আম্মা মারো আমারে, মাইরা যদি তোমার রক্তের পিপাসা মিটা যায়, মাইরা ফেলাও আমারে। এই রক্তের পিপাসা আমার না, রক্তের পিপাসা লেগেছে তোর রাক্ষসীর দাদিমার। দাদিমার সম্বন্ধে আর একটা কথা উচ্চারণ করলে আমি তোমার গাড় থেকে কলা নামায় ফেলাবো। এই থামলি কেন? সাহস থাকলে চালা তলোয়ার। আরে তুই কি তলোয়ার চালাবি? তলোয়ার তো চালাবো আজ আমি। তোর দাদিমা বুড়িটার মাথা কেটে আজ আমি ফুটবল খেলবো। কোথায় কোথায় জান্নাত বেগম? কি হইল চাচি আম্মা, ফিরে হয়ে গেল কে? যাও সালমা খান, 500 একর জমির ফসল তোমাদের গোলায় তুলে দেওয়া হবে। ভিক্ষা? দাদিমা ভিক্ষা দেয়, কিন্তু তোমাদের দিচ্ছে হিস্সা। অবশ্যই যা তোমাদের পাওনা না। তুমি কোন লোকে বুড়িটা পা ছুতে গেলে? পা ছুঁয়ে তোদের বংশের মান বাঁচিয়েছি। মান বাঁচাও নেই, জান বাঁচিয়েছো। হ্যাঁ, ওই বুড়িটা আর নির্বংশ হয়ে যেত যদি মা মাথা নিচু না করত। আমার চাচা মরহুম খান বাহাদুর ইমতিয়াজ খানের পত্নী জান্নাত বেগমের ব্যক্তিত্বের কাছে সবাইকে মাথা নত করতে হয়। ও চুপ করো, চুপ করো। তোমার কাছে ওই বুড়িটা সম্মানীয় হতে পারে, আমার কাছে তুচ্ছ। An old haggard like you. জানো, ওই বুড়িটা 500 একরের ধান ভিক্ষা দিতে চায়। দিদা, ও দিদা, কোন বুড়িটার কথা বলছো? আছে একটা পাকনা চুলের কুটনি বুড়ি। তুমিও তো বুড়ি, তোমার মাথার চুলও তো পাকা। বেয়াদব! ওকে মারছো কেন? কেন মারবে না ভাবি? দেখছো না তোমার মেয়ে কেমন চটাং চটাং কথা বলছে? তোমরা মানবের সাথে যেভাবে অসভ্যের মতো ব্যবহার করো, হয়তো তাই শিখবে। কি বললি হারামজাদি? আমরা অসভ্য? তোরা শুধু অসভ্য না, তোরা বর্বর জঙ্গলি জানোয়ার। এই বাতিল ফার্নিচার! চাচা, বাহ, চমৎকার। যে গাছ ছিঁড়ে তোমাদের মতো দামি ফার্নিচার তৈরি হয়েছে, সে গাছে লাথি? ওই, তুমি এই বাড়িতে এসেছো কোন সাহসে? কোন ভদ্রলোকের বাড়িতে কোন ভদ্রলোক আসতে সাহস লাগে নাকি? কেন এসেছো? দাদিমার ভিক্ষা ফেরত দিতে? দাদিমার দান হস্তান্তর করতে। এই নাও গোডাউনের চাবি। শমশের খা, ওই গোডাউন আমার ছেলেরা জ্বালিয়ে দেবে। কসম আল্লাহর, সেই আগুনেই আমরা আপনার 3 ছেলেকে জ্বালিয়ে দেব।
চান্স আসতে দে। আমি যদি কাশেম তালুকদারের মেয়ে হয়ে থাকি তাহলে ওই জান্নাত বেগমের দম্ভ আমি ধুলোয় মিশিয়ে দেব। দাদিমা 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 খাস পরগনার 500 একর জমির ফসল রক্ষা কইরা আপনি আমাকে বাঁচায় দিছেন। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক, সব সময় দান দক্ষিণ না দেন, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। লাঙ্গল যার জমিদার, আমি তোমাদের সেই অধিকার রক্ষা করেছি। দাদিমা 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 হরি হে দীনবন্ধু, আমায় রক্ষে করো, এ কি বিপদে পড়েছি আমি। আচ্ছা, এই গেছো পাগড়িটাকে আমি কোথায় খুঁজে পাই? ও হরি দুত্তরি, নিজেই নিজেকে কেন বারবার ডাকি? কে গা? হ্যাঁ? राजा के आएगी बारात, रंगीली होगी रात, मगन में नाचूंगी। আমি হব রাজবধূ। রাজবধূ কত ঝামেলা, ফিগার মেনটেন করতে হয়, রূপচর্চা করতে হয়। রাজবধূ হওয়া তো বেশি ঝামেলা নয়। राजा की आएगी बारात, रंगीली होगी रात, मगन में नाचूंगी। ला 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 ला। কি করে? এই পাগল, কে যাস? সব পাগলই অন্যকে পাগল ভাবে। মা জননী, বেগম সাহেবা বড় আশা করে আপনাকে দত্তক নিয়েছিলেন, রাজ পরিবারে বিবাহ দিয়ে আপনাকে রাজরানী বানাবেন, কিন্তু আপনি তো বৃক্ষ রানী সেজে বসে আছেন। হ্যাঁ, এই যে আমার বিরাট রাজমহল। ভালো ভালো, অতি উত্তম। আহা, বাংলার মাটি দিয়ে কি অপূর্ব প্রসাধন। হবু রাজা এসে দেখলে একেবারে কাবু হয়ে যাবেন। এই ব্যাটা ঝাঁকাটা নামানা। মা জাননি, বেগম সাহেব আপনার সেবার জন্য কিছু ফলমূল পাঠিয়েছেন, আপনি গ্রহণ করে আমাকে ধন্য করুন। দে। বার্ধক্যে এসে পৌঁছেছি, তুই বলাটা কি ঠিক হচ্ছে মা জাননি? আচ্ছা, এই ফলমূলের 5% কমিশন পাবো কি? পাবি। নে। দীনবন্ধু, এই চাতাকে আমার রক্ষা করে নিজে আহত হয়, আমি তো ফলে নিহত হব। ওরে দীনবন্ধু, ওরে ওই মেয়েরা, কাজ বন্ধ করো। আজ থেকে আমার লোকজন এই ঘাটে কাম করবো। এটা কি কনফুইয়া সাহেব, কাজ বন্ধ করুন কেন? আজ 5 বছর ধরে এই ঘাটে কাম করতেছি। 5 বছর মাগনা খাইছ। দাদিমার হুকুমে হরিপদ সরকার এই বছর থেকে কাঠ আমো করে দিয়ে দিচ্ছে। দাদিমা এমন হুকুম দিবারই পারে না। ওই দাদিমার হুকুমের উপর দিয়া কথা কওনের সাহস পাইলা কই? এই মেয়েরা, বস্তা নামে না কেন? খাসাব, আমাকে বাঁচান। এই রুস্তম ভুইয়া কাজ বন্ধ করে দিছে। কইতাছে দাদিমার হুকুমে হরিপদ সরকার এই ঘাটের ইজারা তাগো দিয়ে দিছে। এই ভুইয়া, এদিকে আসো। জি সেজো মিয়া, বজহরি তো 5% পাইলি কাই, দাদিমারে পটাইলা কেমনে? জি দাদিমা দয়া কইরা 500 জন গরিব রে দয়া না কইরা দাদিমা তোমার মতন টাউট রে দয়া করছে? মিয়া, এটা সরকারি ঘাট, ওরাই যারা লইছে ওরাই থাকবো। তুমি ফটো কি কইছি? জি ঠিক আছে। এই মেয়েরা, কাজ করো। ঠিক আছে। আগে আমি হরিপদ সরকার, টাকা করি দরকার। কত লাগবে প্রয়োজন মতো নিয়ে যাও।
বেগম সাহেবা, কথা হলো গিয়ে, কথা তো আমার এখনো শেষ হয়নি কো। কথা শেষ করো হরিপদ। কথা হলো গিয়ে, সবাই আপনাকে ভক্তি শ্রদ্ধা মানে ভয় পেলেও সুলতান খাঁ কিন্তু আপনাকে ভয়ও পায় না, তুয়াক্কাও করে না। হরিপদ, আগে ইয়ে কথা হলো গিয়ে, কথা তো আমার এখনো শেষ হয়নি কো। দরকার নেই। সুলতান খা, সুলতান খা। কেলো চায়ের পাশে দাসী বান্দি রয়েছে, 4টা মোবাইল হাতের কাছে, গলা ফাটায় ডাকতাছো কে? Oh, come on. Talk in sense. You are talking to your grandmother. বুঝছি তো, ব্রিটিশ কালে বিয়ে পাস করছো, এরপর দাদার লগে বিয়ে পাস করছো, ফাটফুট ইংলিশ তো কই ভাই, ওখানে কেন ডাকছো তাই কও। তুই নাকি আমাকে ভয় পাস না? হায় হায়, কেটা কইছে? তোমার বয়স শীতের মধ্যে গাইমা যায়, লেপ লাগে না, গরমের দিনে ঠান্ডা লেগে যায়, ফ্রিজের পানি খাইবার পারি না। চুপ কর, বেশি বলতে শিখছিস। দাদিমা, কথাটা কেটা কইছে? তোমার এই বজহরি সরকার? হ্যাঁ, ওর নাম ভজহরি নয়, হরিপদ সরকার। হ্যাঁ জানি তো, হরিপদ সরকার, টাকা পয়সা দরকার। আচ্ছা দাদিমা, কও দেখি, তোমার আমি ভয় পামু কেন? তুমি তো আসলে মমের পাথর, ভয় তুমি আমারে পাইবা। কি বললি? হ, আমার চেহারা আমার দাদা জানের মতন, 6 ইঞ্চি লম্বা মোষ লাগায়া সামনে খাড়াইলে তো স্বামী বইলা বকে পড়বা। এই হতভাগা। আহা, ছটপট করো না, চুপ করে থাকো, পাও 2টা দেও, আমি একটু টিপ্পা দেই, আরাম পাইবা। আরে আরে, লাগবে না লাগবে না, পাজির পা ঝাড়া তুই। লেখাপড়া শিখিসনি, কিন্তু আর 3টা বিদ্যান গাধার চেয়ে তুই বুদ্ধিমান। হেল লেগে তো মনে রাখছি, কিন্তু তুমি আজকের দিনটার কথা ভুলে গেছো। আয়া পড়ো ভাই জানেরা। দাদিমা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ দাদিমা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে সত্যি আমি ভুলে গিয়েছিলাম। এই সুলতান, জলসার আয়োজন কর। হ্যালো প্রীতি, আয় মায়। ইস, কত বছর তোকে দেখি না। কি বলছিস? আরে ইন্টারনেটে মেয়েকে দেখে কি আর মায়ের মন ভরে? হ্যাঁ হ্যাঁ, কে রিসিভ করবে বললি? নার্গিস। ঠিক আছে ঠিক আছে, ওকে বাই। শুনছো, পরশু প্রীতি আসছে। এই জঙ্গলে না এলেই ভালো করতো। প্রীতিকে দিয়েই তো আমি জঙ্গল সাফ করব। লন্ডনে মেয়েকে পড়তে পাঠিয়েছো নাকি সুইপার বানাতে পাঠিয়েছো? বাজে কথা বলো না। একবার এসপি মহসিন জোয়ারদারের সাথে প্রীতির বিয়েটা হতে দাও, তারপর আমি সবার দাদিমাকে দেখে নেব। মহসিন জোয়ারদার একজন এসপি, এমপি কিংবা মন্ত্রী তো নয়। আহা, মহসিনের 2 চাচা এমপি, ওদের ফ্যামিলিতে 2 জন সচিব আছে। তাহলে তো রাজ্যই ওদের হাতে, সচিবালয় থেকে পার্লামেন্ট। দেখো মেয়েকে রাজি করাতে পারো কি না। প্রীতি আমার মেয়ে। দাদু ভাইয়া, ও দাদু ভাইয়া, প্রীতি আন্টি আমার কি হয়? প্রীতি আন্টি তোমার ফুপি আন্টি হয়। তোমার মায়ের বিয়ের অনেক আগে প্রীতি লন্ডনে ওর মামার কাছে থেকে পড়তে গেছে। ও, তাহলে তো ফুপি আন্টি খুবই সুন্দরী হবে, তাই না দাদু ভাই? হুম, ফুপি আন্টি তোমার চেয়ে সুন্দরী নয়। হাই প্রীতি, প্রীতি, হাই। আকাশ, এই যাবে হেলে রাজু। হাই রাজু, হেই ম্যান। হোয়াট ননসেন্স! চোখে দেখো না? চোখে তো দেখি ম্যাম, কিন্তু হঠাৎ সামনে আলোর ঝিলিক দেখলে কে না চোখে অন্ধকার দেখে। কিসের আলোর ঝিলিক? আয়নার সামনে দাঁড়িয়ে ফুল ফিগার কি কখনোই দেখোনি? এই মিস্টার,
ফ্ল্যাটারিং, আই মিন চাটু আমি একদম পছন্দ করি না। আমি আবার চাট পছন্দ করি। আই মিন স্যান্ডউইচের সাথে টমেটো সস। হ্যালো ম্যাম, তোমরা কি কি পছন্দ করো? তা দিয়ে তোমার কি দরকার? অহন দরকার নাই, কিন্তু হইতে তো পারে। রবিশ। চল প্রীতি। হাই প্রীতি। রিয়েলি ইউ আর সো প্রিটি। কি হলো তো? আবে ধাক্কা খালি না হোঁচট খালি? হোঁচট না ধাক্কা সে তো পরে বোঝা যাবে। আবে কেমনে বুঝবি? ঠিকানা ফিকানা তো কিছুই জানলি না। কোন জেলার কোন বাড়ির মায়া কেন জানে? উপরওয়ালা জানে। কিন্তু যাই বলিস রাজু, শি ইজ বোল্ড, শি ইজ বিউটিফুল। বলিস কি রে, এক ধাক্কাতেই এই অবস্থা? মরেছিস। মরতে আর পারলাম কোথায়, আর হয়তো দেখাই হবে না। ওর কথা বলার স্টাইল দেখেছিস? বিটি ক্যাচি। সে তো বুঝলাম, কিন্তু ওকে ক্যাচ করার চান্স কোথায়? নামটা তো জানি না। আপনি কত বড় মহল! সুবহানাল্লাহ। দাদিমা, দাদিমা, আকাশ, দাদিমা, দাদিমা, আবে আমার রয়ে যা। দাদিমা, দাদিমা। ও দাদিমা, মাই সুইট হার্ট, মাই ডার্লিং, মাই গ্র্যান্ড মম। ওরে আমার জাদু, আমার কলিজা, কত বড় হয়েছিস তুই। অফ কোর্স বড় হয়েছে গ্র্যান্ড মম। ভাইজানরা বড় হয়েছে। অলরেডি দে হ্যাভ বিকাম ওল্ড। এই তার ফাটফুট ইংরেজি থামাবি? ও সুলতান ভাইজান, তোমার কোনো চেঞ্জ হয়নি। কিরে, আমাকে কেমন দেখছিস? বড় ভাইজান, তোমার সামান্য চেঞ্জ। আর মেজো ভাইজান, তুমি আর আগের মতো নেই, পুরোটাই। আর সেজো ভাইজান, তোমাকে আর কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। আর ছোট ভাইজান, তুমি 15 বছর পর ঠিক 15 বছর পরের মতোই আছো। কিরে, গান তো সেই একই সুরে গেয়ে চলেছিস। ওকে রে, ও ভাইজান, আমারে চিনলেন না? আমি আকাশের দোস্ত রাজু প্রামাণিক। বাবা মা কেউ নাই। দিনাজপুরে 500 বিঘা জমি আছে, দাম কম, মাগার দান খুব বেশি হয়। এইখান থেকে 100 বিঘা বেচা আমেরিকা গেছিলাম। এই তুই আমার বাসা নকল করতাছস কেন? ঢাকার ভিতরটা বাড়ি আছে, আমি এখন ঢাকায়। এই ঢাকা থুয়ে তুই মক্কা দেখাস কেন? কিন্তু আমার প্রিয় ভাবি জানেরা কোথায়? ও ভাবি জানেরা, তোমরা কে কার ওয়াইফ প্লিজ পরিচয় দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরিচয় লাগবে না, আগে সালাম করে নি। আকাশ, ওরা এবারে চাকরানি। হোয়াট? খান বাহাদুর ইমতিয়াজ খানের নাতবউদের ডেজিগনেশন চাকরানি? Amazing. আকাশ, আমাদের কোনো ভাইয়ের এখনো বিয়ে হয়নি। কেন হয়নি? তুই ফিরে এলে একসাথে আমরা 5 ভাই বিয়ে করব, সেজন্য বিয়ে করি। তাই না দাদিমা? ভালো ভালো। না, তাও না, এই প্রসঙ্গ বাদ দাও। Well, বাদ দিলাম এই প্রসঙ্গ। Anyway, আমি তোমাদের সবার জন্য কিছু গিফট এনেছি। এইটা দাদিমার জন্য। আরে, এইটা আবার করতে গেল? সো লিটল। এই যে এইটা দাদিমার জন্য।
এই এগুলো আমি পড়ি? নো দাদিমা, মনে হচ্ছে রং শট। তো আমার লাগে বিমান বন্দরে ধাক্কা খাইছিলি না, ওইখানে ব্যাগ ওলট পালট ঠিকানা দেখ। তাসমিনা সুলতানা প্রীতি, ডটার অফ আসগর খান, সালমা মঞ্জিল, রসুলপুর। তুই সালমা খানের মেয়ের ব্যাগ নিয়ে এসেছিস? না না, আমি এক্ষুনি ফেরত দেয়া। ওই যাইব কেন? বজহরি কি করে? অপরাধ মার্জনীয় বেগম সাহেবা, বংশগত ভাবে আমরা সরকার, কুলীন ব্রাহ্মণ নই। তাই বলে আমেরিকা ফেরতে ভাইয়ের সামনে হরিপদকে গজহরি বানিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? হরিপদ, কথা হলো গিয়ে, কথা তো আমার এখনো শেষ হয়নি বেগম সাহেবা। সালমা খানের বাড়িতে বাস্কটা নিয়ে গেলে সঙ্গে আমার পৈতৃক প্রাণটাও এর মধ্যে ভরে দিতে হবে। স্ট্রেঞ্জ, বাক্সের মধ্যে জান ভরে নিয়ে যেতে হবে, বাট ওয়াই? ওদের অত ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ওদের কি ক্ষতি করার ক্ষমতা আছে? কাম ডাউন ভাইয়া, কাম ডাউন। ভদ্রতা বলতেও একটা কথা আছে। ব্যাগটা আমি দিয়ে আসি। এক্সকিউজ মি। এই, কারা তোমরা? আমি আকাশ, আকাশ খান। আর আমি রাজু প্রামাণিক। কোথাকার আকাশ খান? বাবার নাম কি? অহন জিগাইবে আমেরিকা কি লেখাপড়া করছো? মায়া বিয়া তোমাদের ইন্টারভিউ লইতেছে। এই, কি মহিলাদের মতো গুজুর গুজুর করছো? বাপের নাম নেই? থাকবে না কেন? বাপ ছাড়া সন্তান হয় না, আর নাম ছাড়া মানুষ হয় না। বাবার নাম আশরাফ খান, দাদার নাম খান বাহাদুর ইমতিয়াজ খান। তোমরা ভেতরে ঢুকলে কি করে? পায়ে হেঁটে সদর দরজা দিয়ে ঢুকেছি। গেটে কোনো ওয়াচম্যান আছে? এক্স্যাক্টলি। মনেই হয়নি যে এটা আসগর খান সাহেবের বাড়ি। চাচা যান, আপনি কেমন আছেন? ভালো আছি। সুখী হও বাবা। যাদের মনের মাঝে সুখ নেই তারা সুখী হবে কেমন করে? জি চাচি আম্মা, সুখ আসলে মনের ব্যাপার। অবশ্য মনের সুখ হঠাৎ করে অনেকেই কেড়ে নেয়। ও, প্রীতির লাগে তাহলে তুমি চুরি করেছো? জি না, চোর কখনো চুরির মাল ফেরত দিতে আসে না। আসল চোর কাকে বলবো? মিস প্রীতি কিন্তু এখনো আমার লাগেজটা ফেরত দিয়ে আসেনি। প্রীতি, লাথি মেরে ওর লাগেজটা বাইরে ফেলে দে। নো, নো ভাইজান, এতে দাদিমার জন্য উপহার আছে। তাহলে ওটাতে তো লাথি মারতেই হবে। চাচি আম্মা প্লিজ। কি করছো তোমরা? বাড়ি আসা মেহমানকে তো রেড ইন্ডিয়ানরা আক্রমণ করে না। রাইট, কিন্তু মিস প্রীতি, তোমার এই ভদ্রতা তোমার এই ভাইরা বিলেত গিয়েও শিখতে পারবে না। চল। প্রীতি, ব্যাগ খুলে দেখ, বদমাসটা ওর মধ্যে বোমা টোমা রেখে গেল কিনা। যা। এ কি? এগুলো কোথা থেকে এলো? হ্যাঁ, চিঠি। প্রীতি, প্রীতি, পৃথিবীর সমস্ত ভালোবাসা তোমার জন্য। হে কেমন ধাক্কা বলো তো? এক ধাক্কায় ব্যাগ বদল হয়েছে, কিন্তু আমি দেখছি দুজনের হৃদয় বদল হয়েছে। তোমাকে আমি আমার মাঝে অনুভব করছি। অথচ দুঃখজনক হলেও সত্য, আমাদের দুই পরিবার বিবাদমান। শুরু থেকে দুই পরিবারের মধ্যে ধাক্কাধাক্কি লেগেই আছে। কেন, কোন কারণে তা আমি জানি না। হয়তো তুমিও। আমরা কি পারি না দুজনের ভালোবাসা দিয়ে দুই পরিবারের এই ধাক্কাধাক্কিকে মহামিলনের আলিঙ্গনে বদলে দিতে? মানুষ যখন চাঁদ অথবা তারার দিকে তাকায়, তখন তাকে আকাশের দিকেই তাকাতে হয়। তুমিও তাকাও, জন্ম হোক আকাশ প্রীতির। ও দুই দিকে পড়িয়া গেল, দেখাইতে লাগিল। ছি 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 ছি, এ
অনাচার, ক্ষমতার জন্যে কি নিষ্ঠুরতা! এই ক্ষমতার জন্য এই নিষ্ঠুরতা তো এখনো চলছে বেগম সাহেবা। কিন্তু কথা হলো গিয়ে, কথা তো আর মানে এখনো শেষ হয়নি বেগম সাহেবা। কিসের শব্দ? কথা হলো গিয়ে ওটাই তো কথা, আমরা এখানে বিষাদ সিন্ধু শুনে বিষাদে ভেসে যাচ্ছি, আর ঘরে বসে মুরাদ খা ডিভিডির মধ্যে উদম শরীরের নাচ দেখে লম্বজম্ব করছেন। ছ্যা 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 ছ্যা। মুরাদ খা! মুরাদ খা! জি জি দাদিমা, ঘরে কি করছিলে? MP3-তে গান শুনছিলাম। এত দূরে শব্দ ভেসে এলো কেমন করে? বাতাসে ভেসে এসেছে। কেন, বাড়িতে কি গানও শোনা যাবে না? বেয়াদব, দাদিমার মুখের উপর কথা। পরে চর মারলা কেন ভাইজান? ও কি করছে? দাদিমার মুখের উপর কথা বলেছে। হ্যাঁ, এইটা অন্যায় হয়েছে। আগে সেটা তো অবশ্যই। তুমি যাও ভজহরি, ও, ও। ওর পিছন ফিরা কওয়া উচিত ছিল। সুলতান, চিৎকার পাইল না ভাইজান। আর কি দোষ করছে এইটা কও। কি বলতে চাস তুই? কইবার চাই, তোমার যদি বিষাদ সিন্ধু শুই না সুখ হয়, তাইলে মুরাদের গান বাজনা শুই না সুখ, দোষের কি হইল? দোষ নয়, দোষ নয়। না ভাইজান, বিষাদ সিন্ধু কোন কোরআন হাদিস না। বিষাদ সিন্ধু হইল কারবালার ঘটনা, কোরআন পাক নাজেলের অনেক পরের ঘটনা। ওইটা মুসলমানে ঘটাইছে। ওই কাহিনীর হিরো হইল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আর ভিলেন হইল এজিদ এবং সিমার। অনেক বেশি বলতে শিখেছিস। তোর কণ্ঠে আমি বিদ্রোহের সুর পাচ্ছি। এইটা তো পাইবাই। আমার চেহারা সুরত আমার দাদা জানের মতন। দাদা জান ইংরেজ গো বিরুদ্ধে বিদ্রোহ করছিল, তুমি দাদিমা হইলা ব্রিটিশ নারী। চল মুরেদ্দা। হরিপদ সরকার, আগে বেগম সাহেবা, রশিদ মিয়ার বাকি টাকাটা? আগে সময় মতো ওটাও আদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম দাদিমা। ওয়ালাইকুম আসসালাম। পরিচয়? আমার নাম প্রীতি, তাসমিনা সুলতানা প্রীতি। বাবা আসগর খান। বিলেতে থেকে লেখাপড়া করেছ? জি দাদিমা। বসো। দাদিমা, ও দাদিমা, তুমি নাকি আমার বড় আম্মু হও? কে বলেছে তোমাকে? বারে দাদু ভাইয়া বলেছে। আজকের খান ঠিকই বলেছে। খাও। বিলেত থেকে সাহেব সুবা কাউকে বিয়ে করে আসবে তো? না দাদিমা, এদেশে কত বাঙালি সাহেব লাইন ধরে আছে। দাদিমা, এসব কি? আকাশের ভুল করে আমাদের ওখানে চলে গিয়েছিল। অভিনব ভুল। মেঘা, এসো। আসি দাদিমা। এসো। আকাশ! ওরে বাবারে, জি দাদিমা, আসছি। আকাশ! জি দাদিমা, জি দাদিমা। এগুলো ও বাড়িতে গেল কেন? ব্যাগ বদল, ব্যাগ বদল দাদিমা। ওরে দীনবন্ধু, তুমি সর্বজ্ঞ, মনের কথা তো গোবিন্দেই জানে। বেগম সাহেবা, জানেন তো এই মেয়েটির বিয়ে ঠিক করেছে সালমা খান এসপি মোহসেন জোয়ারদারের সঙ্গে।
আপনাকে জব্দ করার জন্যে। এটা নিতান্তই অনাচার। জব্দ করবে। বাবা বের কর! ওই বাড়ি থেকে যা খেয়ে এসেছিস বের কর! বের কর! বাবা আমার কষ্ট হচ্ছে বাবা, আমাকে ছেড়ে দাও বাবা। বের কর! বাবা বের কর! হ্যাঁ, মেরে ফেলবো। ওই বাড়ির বিষাক্ত খাবার ও বমি না করলে ওর পেট চিরে বের করবো। ওই কি দোষ? ও তো অবুঝ শিশু। ভাবি, ভাইয়া, ভাইয়া, ওর উপর অত্যাচার করছো কেন? আমি ওকে দাদিমার কাছে নিয়ে গিয়েছি, বললে আমাকে মারো। ও বাড়িতে খাবার আমিও খেয়েছি। আমার পেট চিরে ওগুলো সব বের করে দাও, সব বের করে দাও। বের কর! কি? বেশ, আমি নিজে পেট কেটে সব বের করে ফেলছি। ওই কুটনি বুড়িটার জন্য তুই কেন মরবি? আপনি কেমন মা, কেমন শাশুড়ি, কেমন দাদি? নিজের মেয়েকে রক্ষা করছেন আর আমার মেয়েকে রক্ষা করছেন না। আজ তোকে মেরে ফেলবো। ভাইজান, ভাইজান, ওকে ছেড়ে দিন ভাইজান, ও মরে যাবে তো। মরে যাক। আমি তোমার পায়ে বলছি, আমার মেয়েকে ছেড়ে দাও। দাদু ভাই, দাদু ভাই। ওই দাদিমা আমার সুখের সংসার চালিয়ে দেবার জন্য আগুন হাতে ঘুরছে, কিন্তু সেই আগুনে আমি তাকেই জ্বালাবো। কি নমস্কার, নমস্কার। আসুন আসুন এমপি মহোদয়গণ, আপনারা পার্লামেন্ট চালান, দেশ চালান। এই ভিক্ষুকের প্রতি যদি কিছু উচ্ছিষ্টের মতো খুদকুলো ছড়িয়ে ছিটিয়ে দেন, তাহলে এই ভিক্ষুক আজীবন কৃতজ্ঞ থাকে রে। হবে হবে হরি বাবু, হবে সময় মতো সবই হবে। দাদিমা, বলছিলাম কি কটা দিনের জন্য একটু কক্সবাজার বেড়াতে যাই? না, সামনে ইলেকশন, এখন যাওয়ার দরকার নেই। সামাদ, জি দাদিমা। তুমি আজই বেনাপোল চলে যাবে। জি। ওখান থেকে সমস্ত মাল নিজে চেক করে আনবে। আসুন আসুন। বেগম সাহেবা, ওনারা এসেছেন। আমি আসি দাদিমা। আচ্ছা, এসো। বসো। বসুন। কেমন আছেন দাদিমা? আলহামদুলিল্লাহ। ইলেকশন তো এসে গেল, কি ভাবছো? জি, আপনি যা ভাববেন তাই হবে। খরচপত্র কি লাগবে একটা বাজেট দিও। নিশ্চয়ই। শুনলাম তোমাদের ভাতিজা মহসিন জোয়ারদারকে আবার বিয়ে করাচ্ছ। দুঃখজনক দাদিমা, দুটো ছোট ছোট ছেলে মেয়ে রেখে মহসিনের বউটা হঠাৎ মারা গেল। তা কোথায় বিয়ে করাচ্ছ? জি, সালমা খানের মেয়ের সাথে। আগে একজন দুজবরের সাথে বালিকার বিবাহ? হরিপদ, আগে বেগম সাহেবা, কথা তো আমার এখনো শেষ হয়নি। থামো। আমরা তো এবারে বউ না, চাকরানি। তোমার ভাইদের তো তুমি চেনো, সবগুলো মাতৃভক্ত বালক। এই বিয়ে কি বন্ধ করা যায় না? কেন বন্ধ করা যাবে না? তুমি না চাইলে কে বিয়ে দিতে পারে? কিন্তু মা ভাইদের সামনে না শব্দ উচ্চারণ করার মতো সাহস আমার নেই ভাবি। কেন থাকবে না? যে মা ভাইরা তোমার মনের খবর নেবে না, তাদের নাক বাঁচানোর জন্য তুমি কেন নিজেকে বলি দেবে? আমি টাকা দিচ্ছি, তুমি গোপনে বিলে চলে যাও। হোসলা ঠিকই বলেছে, টাকার চিন্তা করো না। আমার কাছে অনেক টাকা আছে, গহনাপত্র আছে, নিয়ে চলে যাও। হ্যাঁ, আর কোনোদিনই নির্মম বাড়িতে এসো না। দুজনে মিলে ওকে কি কান পড়া দিচ্ছ? হ্যাঁ, কান পড়াই দিচ্ছিলাম মা। বলছিলাম বয়স্ক দুজবর সব সময় স্ত্রীর গোলাম হয়েই থাকে, স্ত্রীর প্রীতির গোলাম হয়েই থাকবে। কিন্তু এই বিয়ে হচ্ছে না। কেন? মহসিন জোয়ারদারের দুই চাচাকে ডেকে এনে দাদিমা এই বিয়ে ভেঙে দিয়েছে। না, না, না,
মেঘামণি দাঁড়াও, মেঘামণি দাঁড়াও, আমাকে ধরতে পারবি? দাঁড়াও, দাঁড়াও কইতেছি, শুনো, আরে শুনো, মেঘা, শোন, আমাকে ধরতে পারো নাই। মেঘামণি, মেঘামণি, ডাক্তারের কাছে নিতে হইব। কার মাইয়া? হাসান খার। খার মাইয়া। মেঘা, কি হয়েছে মা আমার, কি হয়েছে? দাদু ভাই, তোর এই অবস্থা হলো কেমন করে? এই ময়না, বল কে আমার মেঘার গায়ে হাত দিয়েছে, বল। হাসান খা, জামান খা, নিজেও খা। তোরা যা, হাত কেটে নিয়ে আয় তার। এই, বল কে ওকে মেরেছে, নাম বল, বংশ থাপ করে দেব। বল কে সে বদমাস। না সাহেব, মেঘামণি গাড়ির তলে পড়তে লইছিল, সুলতান খা জান বাঁচাইছে। কি? দুশ্মন আমার মেয়ের জান বাঁচিয়েছে, যাদের নাম মনে পড়লে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, সেই দাদিমার নাতি সুলতান আমার মেয়ের জান বাঁচিয়েছে। সুলতানকে দীর্ঘ হায়াত দান করুন। এই বাবা, দুশ্মনের জন্য যে হাত মোনাজাত করবে, সেই হাত আমি কেটে ফেলবো। দুশ্মন হয়েছে তো কি হয়েছে, আমার মেয়েকে নতুন জীবন দিয়েছে, নইলে এতক্ষণ এই বাড়িতে কান্নার রোল পড়ে যেত। আরে চুপ, একদম চুপ। কান্নার রোল তো এখন পড়বে, এখন। কাল যখন রাস্তায় বের হব, তখন ওই সুলতান খা আঙ্গুল তুলে বলবে, এই হাসান খা, আমি তোর একমাত্র মেয়ের জীবন ভিক্ষা দিয়েছি। মাথা হেঁচ হয়ে যাবে আমার। ভিক্ষার চাল ভিখারি খায়, হাসান খা ভিক্ষা দেয়, ভিক্ষা নেয় না। কি করতে চাও তুমি? ভিক্ষার চাল আস্তা করে ফেলে দেব। হাসান! এই মেয়েকে ঘরে আনলে আমি তোকে তালাক দেব, তালাক। বাবা, বাবা, আমাকে রেখে যেও না বাবা, বাবা। আব্বাজান, আব্বাজান, কিচ্ছু একটা করুন, আমার মেয়েকে বাঁচান আব্বাজান। ওকে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব, কোনোদিন আর আসবো না আপনাদের এই বাড়িতে। হে আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান কেন দিয়েছো, যারা নিজ সন্তানের প্রতি এতটা নিষ্ঠুর? আব্বাজান, কিছু একটা করুন, কিছু একটা করুন। মেঘারে খুঁজে লইয়া আমি আমার বাড়িতে চলে যাবো। মেঘা, 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 ময়না আপু, মেঘামণি, মেঘামণি, ইসিরে জলে গাওটা পুজা যাইতাছে। চলো আমার লাগে, চলো, আসো, চলো, মনে লজাই ওরে জিম্মি করিয়া ওর বাপের কাছে 10 লাখ টাকা দাবি করি, আমাকে লাইফ গড়া যাইব। ওর বাপের কাছে ওর এক পয়সাও দাম নাই। তাইলে ল ওরে বেচে দি, বাচ্চা গো কিডনির মেলা দাম। তুমি মানুষ না কসাই? ওর বাপে কষাই হইতে পারলে আমি পারুম না কেন? দে ওর দে, দে, না, না, দে। মজা খা, খারাপ হতেছি, খারাপ মজা, ওরা লয়ে যাস না। সার্গো, সার্গো, ম্যাডাম আছেন, সার্গো, সার্গো, ম্যাডাম আছেন, ওই গুন্ডা ওরে কাইটা বেঁচে দিব। ও স্যার,
ওই গুলি খাইবার না চাইলে খারা। স্যার আমার মাফ করে দেন স্যার। তোরে মাফ করা যায় না। স্যার আমার জান ভিক্ষা দেন স্যার। তোরে যেন এই জেলায় আর না দেখি। তুই যদি আমার চোখে পড়স একদম স্পট ডেট। যা দৌড়া দৌড়া। তুমি ওরেলে বাড়িতে যাও নাই? আপনি ওরে বাঁচাইছেন শুনিয়া ওর বাপ ওরে ময়লার মতো সুইরা ফালাই দিছে। ওরে ঘরে তুললে ওর মায়েরে তালাক দিব কইছে। হাসান খা, হাসান খা, হাসান খা, ওই হাসান খা, হাসান খা। হাসান খা, কি মনে করে তোর বাপ মা তোর নাম রাখছিল হাসান খা? সুলতান খা। আপনি চুপ করেন চাচি আম্মা। ওর নাম তো হাসান না রাইখা সীমার রাখা উচিত ছিল। ওরে বাঁচাইছি বইলা ও ফেরেস্তার মতন মাইয়ারে রাস্তায় ভাই করে দিচ্ছে। এই পথে ঘাটে যে মাইয়ারা মানুষ হয় অগ জায়গা কই হয়? এই কথা তুই জানোস না? খান বংশের কলঙ্ক তুই। খবরদার মেয়ের কাছে যাবি না, একদম মেরে ফেলবো। ওই এক কদম সামনে আগাইলে একদম সিনা ফুটা করে ফেলামো। সুলতান খা, তোর এত বড় সাহস, তুই আমাদের আঙিনায় দাঁড়িয়ে আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিস? কয়টা মাথা নিয়ে এসেছিস তুই? কয়টা মাথা? 1 মিনিটে সব দূরে লুটে পড়বে, বুঝে দেখ। মাথা গনার দরকার নাই রে নিজাম খা। তগ 3 ভাইয়ের লাইগা এই সুলতান খা একাই 1000। লও ভাবি, আরে কোলে লও ভাবি। এই হাত দেওয়ার বাঁচাইছি বইলা ওর জীবনে দুঃখ নেমেছে। আমারে তুমি মাফ করে দাও ভাবি। না ভাই, মাপ তো আমাদেরই চাওয়া উচিত। আমরা অকারণেই তোমাদের শত্রু ভাবি। মা, ভাবি দুশ্মনের কাছে হাত জোর করছে আর তুমি নীরবে দাঁড়িয়ে দেখছো? এই মাইয়া গো সামনে কি বাহাদুরি দেখা। হিম্মত থাকলে আমার মোকাবেলা কর। আয় আমার সামনে আয়। এই, আমার মেয়েকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাতে তোর কি? তোর মাইয়া, তুই ওরে পেটে লইছস, দুধ খাওয়াইছস, পালছস। হন রে, তগ 3 বাইরে মারলে চাচা যান চাচি আমার কষ্ট পাইব, যেমন কষ্ট ভাবি পাইতাছে। ভাবি, আমি জানি ওই হারামিটা তোমার কি এর কসম দিছে। পরে তো তুমি কাছে রাখবার পারতাছো না। ও তখন এতিমখানায় মানুষ হইব, মাগার শাহী এতিমখানায়। মাইয়ার পুতুল রাইখে গেলাম ভাবি। এইটা দেখা তোমার মাইয়ার কথা মনে পড়বো। আর অগ মনে পড়বো যে অগ মাইয়া রাস্তায় খাড়ায় ভিক্ষা করতেছে। বাড়িতে ঢুকতে মনে পড়বো, বাইরেতে মনে পড়বো। চল মাইয়া, তোর তো মা বাপ থাইকা নাই। মায়ের বুকে বেশিক্ষণ কানলে তোর মায়ের স্বামী থাকবো না। চল মাইয়া। ওই হাসান খা, ওই পুতুলে লাথি মারলে আমি তোর পাও কাইটা ফেলাবো। ওই পুতুলে হাত দিলে আমি তোর হাত কাইটা ফেলাবো। ওই পুতুল ওইখান থেকে 1 চুল সরলে আমি তোরে দুনিয়ার থেকে সরাই দেবো, কসম আল্লাহর। বড় আম্মু জানো, আমার বাবা না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় থাকবো? তোমার বড় আম্মুর হৃদয়টা এত বিশাল যে সেখানে তোমার থাকার জায়গার অভাব হবে না। হরি হে দীনবন্ধু,
দুধ কলা দিয়ে কাল সাপ পুষবেন বেগম সাহেবা? এই ভজহরি। ভজহরি নয়, হরিপদ সরকার। টাকা করি দরকার। সরকার সে জমিয়া। থামো, আমার কথা শোনো। ঢাকার 10টা হাসপাতালে খবর দাও, মেডিকেল বোর্ড বসিয়ে আমার মেঘার চিকিৎসা হবে। 3 দিনের মধ্যে ও সুস্থ হওয়া চাই। তথাস্তু। She is all right. মোটা চোরকে ধরেছি, মোটা চোরকে ধরেছি, মোটা চোরকে ধরেছি। দাদিমা, 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 দাদিমা। কি অপরাধ ওর? দাদিমা, এই বেটাটা পাক্কা চোর। চুরি করে জুয়া খেলে, বউ বলে বন্ধে বাদ দেয় না। আজ হাতে নাতে ধরা খাইছে। সাক্ষী আছে কেউ? ওর হাত কেটে দাও। দাদিমা করো কি? চুরির শাস্তি হাত কাটা হইলে একদিনেই জাতি এক হাতালো জাতি হইব। সুলতান খা, তোমার মতে ওর কি শাস্তি হওয়া উচিত? ও প্রথম 5টা গেন্ডারি চিবায় খাইব, তারপর দাইন্না মরিচ দিয়া 1 পোয়া মুড়ি খাইব, তারপরে লাল মরিচের চেপা শুটকি দিয়া আধা কেজি চাইলের ভাত খাইব। সুলতান, বিচারের নামে ফান করছিস কেন? দাদিমা যে রায় দিয়েছে তাই হবে। না, সুলতান খা যা বলেছে তাই করো। ওকে নিয়ে দাদিমা, আমার মাফ করে দেন। হাত কাটা খান, তবু গেন্ডারি খাওয়া, আমার মরিচ বাটা খাওয়ায় না। আমার মাফ করে দেন, মাফ করে দেন দাদিমা। দাদিমা, আমায় মাফ করে দেন। তোমরা যে যার কাজে যাও। আসসালামু আলাইকুম দাদিমা। ওয়ালাইকুম আসসালাম। গোপী আন্টি কেমন আছো? ভালো। কেমন আছিস মা? ভালো। বাপ চাচারা যাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ফুপু তাকে দেখতে এসেছে। এসো। চল। আকাশ, এ কি করছো? প্রেমিকের যা কাজ তাই। ইটস মাই স্টাইল। দেখো, আমি মেঘাকে দেখতে এসেছি। আমাকে দেখতে আসুনি? না, দেখে যাও, খুব কাছ থেকে। কি করেছে আমার পেটি? কেন ওকে মারছো?
কাজ হতো। ও নিজেই খুন হয়ে গেছে, তাও আমার দাদিমার নাতের কাছে। আমি খুন হয়ে গেছি, আকাশকে ভালোবেসে আমি মরে গেছি। মরা মানুষকে তোমরা কি মারবে? মারো, মারো, আমাকে মেরে ফেলো। মারে দেখেছিস কি, চাপকে তোর পিঠের ছাল তুলে ফেলবো, টুকরো টুকরো করবো তোকে। তারপর সেই টুকরো পটলা বেঁধে ওই দাদিমাকে উপহার দেবো। দেবেই তো, এই তোমাদের বংশের রেওয়াজ। মেঘা নামের এক টুকরো মাংস পিণ্ডকে অলরেডি দাদিমার এতিমখানায় পাঠিয়ে দিয়েছো। চুপ বেয়াদব! ভাবির নাম ধরে কথা বলিস, এক থাপ্পড় দাঁত ভেঙে দেবো। এই, কি বললি তুই? তুই আমার ভয়ে দাঁত ভাঙবি? দেখ তোর দাঁত কটা আস্ত থাকে। থামো! বউ বেটির গায়ে হাত তোলা ছাড়া আর কি করার ক্ষমতা আছে তোমাদের? এই, নাজমা বেগম, স্বামীর মুখে মুখে তর্ক করার শিক্ষা তোমরা কোথায় পেলে? এসব কিছু শেখাবার জন্য তুমি কি যথেষ্ট নাও? তুমি চুপ করো। প্রীতি, তোকে আমরা লন্ডনে রেখে লেখাপড়া শিখিয়েছি যাতে তোর অনেক বড় ঘরে বিয়ে হয়। ভাইয়া, দাদিমার ঘর তো ছোট নয়। ঘর ছোট না, ওরা ছোট। দাদিমার বাড়িতে বউ হয়ে গেলে তুই বউয়ের মর্যাদা পাবি না, পাবি দাসীবাদীর মর্যাদা। দাদিমার দাসীবাদী হওয়া সৌভাগ্যের ব্যাপার ভাইয়া। ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস। দাদিমাকে আমরা কেউ চিনতেই পারিনি, তুই চিনেছিস। কিন্তু প্রীতি, দাদিমার দাসীবাদী হতে গেলে যে তোকে ট্রেনিং নিতে হবে, নইলে তোর দুঃখের সীমা থাকবে না। ট্রেনিং? এটাই হলো তোর ট্রেনিং। আজ থেকে বাড়িতে আর কোনো চাকর চাকরি থাকবে না। এই, তোদের ছোটে যা, প্রথম থালা বাসন মাজবি, তারপর কাপড় চোপড় পরিষ্কার করবি, পুরো বাড়ি ঝাড়ু দিবি আর মুছবি। তোকে আমরা ঘরে বন্দি করে রাখবো না, চোখে চোখে রাখবো। রাতভর তুই আমার পা টিপবি। মা, তোমরা মনে হয় জানো না, লন্ডনের গরিব ছেলেমেয়েরা এসব কাজ করে তাদের লেখাপড়ার খরচ যোগায়। তোমরা তো পৃথিবীর সবচেয়ে গরিব। প্রীতি, চোখ রাঙাবে না মা। চাকর চাকরানিরা এত শাসন পছন্দ করে না, কাজ ছেড়ে চলে যায়। এই বাড়ির বাইরে গেলে আমি তোর পা ভেঙে ফেলবো। যাব না ভাইয়া। আকাশের ভালোবাসা যার বুকে আছে, তার জন্য তো এই জেলখানায় মুক্ত আকাশ। Who's that heartless? ও, সেজো ভাইজান, মিউজিক অফ করলে কেন? দিন বইরা নাচানাচি করে তোর শখ মিটে নাই? What do you mean? আরে ওই মাইটে ইংলিশ থামা, বাগিনীর মাইয়ার লাগে তোর কি ভাব? ও ভাইজান, do you understand? Do you know? হৃদয় ঘটিত ব্যাপার। I mean love. তুমি দেখলে কেমন করে? আরে কান্দা দেখি নাই, চোখ দা দেখছি। আগুনে জাপ দিছস রে ছোট ভাই, আগুনে পুইরা যাবি। ঠিক ধরেছো ভাইজান, প্রীতির প্রেমের আগুন আমাকে পুড়িয়ে মারছে। প্রতি মুহূর্তে আমি জ্বলছি। প্লিজ বাঁচাও ভাইজান, প্রীতিকে ছাড়া আমি বাঁচবো না। তোরে বাঁচাইতে গেলে তো সিরিয়াল ব্রেক করতে হইব। প্রথম বড় ভাই, তারপর মেজু ভাই। আমার কথা বাদই দিলাম। কেন? তোমার কথা বাদ দেবে কেন? চুপ কর। আমার পর মুরাদ, তারপরে তুই। নাম্বার 5, ভেরি ক্রিটিক্যাল নাম্বার। প্লিজ ভাইজান, ফাইন্ড আউট এ ওয়ে। ওভারটেক করার একটা বুদ্ধি বের করো প্লিজ। ভাইজান, এইভাবে পুরুষ মানুষ পার্টি প্লে কি তোমার ভালো লাগে? ওই কথা পেঁচাইস না, বুদ্ধি বাই করবার দে। বের করো, বের করো। আমার হেল্প লাগলে বলো। পাইছি। কি পেয়েছো? মেঘা, মেঘারে পাইছি। খাও। খাও না। খাবে না কেন? আমাকে আম্মু তুলে খাওয়াতো,
চাচি আম্মু চুলে খাওয়াতো। এখানে একটিও চাচি আম্মু নেই। এ বাড়িতে কোনো চাচি আম্মু আসবে না। তাহলে ফুপি আন্টিকে এনে দাও। কোনো দিনই সম্ভব না। আমি চাকরানি জাহাজে খাবো না, না খেয়ে থাকবো। বেশ, আমি তুলে খাওয়াচ্ছি। খাও। কি হলো, মুখে নাও। খেয়ে নিন। ক্ষুদ্র মা জননী বড় মা আদর করে খাওয়াতে যাচ্ছেন, না করতে নেই। খেয়ে নিন না, খাও। এখন থেকে আমি তোমাকে তুলে খাওয়াবো। চাচি আম্মুর বায়না আর ধরবে না। আচ্ছা। এই মেয়ে গার্মিশন তো ফেল মারলো। এই তোর রীতি না প্রীতি ও ঠিক থাকবো তো? আরে কোন কি ভাইজান, প্রীতি তো এক পায়ে খাড়া। কেন নিংড়ি নাকি? আহা ভাইজান, রাজু মিন করছে আমি ইশারা দিলেই প্রীতি এসে দাদিমার পা টিপতে শুরু করবে। আকাশ, আকাশ, প্রীতি, আকাশ, আকাশ, তুমি এখানে এসেছো কেন? আমার ভাইরা দেখলে তোমাকে মেরে ফেলবে। তোমার এই অবস্থা দেখে আমি তো মরেই গেছি প্রীতি। ভাবে টেলিফোনে আমাকে সব বলেছে। দিনভর দাসীবাদীর মতো খাটায় পা চেপায়। এ কেমন নিষ্ঠুর মা ভাই তোমার। ও কিছু নয় আকাশ, সমস্ত কাজের মধ্যে আমি তোমার ভালোবাসা খুঁজে পাই। আমার কোনো কষ্ট হয় না। কি বৌমা, তুমি এখানে কেন? প্রীতি কোথায়? মা, প্রীতি প্রীতি টয়লেটে গেছে। টয়লেটে গেছে? চলো প্রীতি, আমরা পালিয়ে যাই। না আকাশ, তুমি আমাকে কথা দিয়েছো ভালোবাসা দিয়ে দুই পরিবারের বিরোধ মেটাবে। ইম্পসিবল, এই বিরোধ মিটবে না। কিন্তু পালিয়ে গেলে রক্তারক্তি হবে। জামান খা, মেজাম খা। সর্বনাশ, মা বোধহয় টের পেয়ে গেছে। আকাশ, এখন কি হবে? কিছুই হবে না। এই, তুই এখানে কি করছিস? আকাশ দেখছি। বল, আকাশ কোথায়? আকাশ নিচে না, আকাশ সবার উপরে। কেস মামলার আকার ধারণ করছে। ভাবিস না ছোট ভাই, প্রেম মোহব্বতের মধ্যে থোড়া ক্রাইসিস ক্লাইম্যাক্স থাকবই। এইটা বিজ্ঞজনদের কথা। তুমি কখনো প্রেমে পড়েছো? আবে তাহলে বিজ্ঞ হইলো কেমনে? চুপ বেটা, বেশি কথা বলে। এই বাড়ি না বোধ, তুই থাম। আচ্ছা, কোন মতে যদি বড় ভাইজান আর মাইজা ভাইজান বিয়াতে রাজি করাইতে পারি, তাইলে পিতিরে তুই লাই না সিরিয়াল ভাঙ্গা তোর বিয়া দিয়ে দেবো। কিন্তু বড় ভাইজান কি রাজি হবে? আরে ট্রাই মাইরা দেখি, চল। পুরো স্টক লটই তো দেখলেন, আসুন বসুন। থ্যাংক ইউ। এই লটটির জন্য জাপানের অশোকা কোম্পানি 5 কোটি টাকার এলসি পাঠিয়েছিল। দুর্ভাগ্য আমাদের, সময় মতো মাল পাঠাতে পারিনি। 1 কোটি টাকা লস করে মালটা আপনাকে দিয়ে দিলাম। ধন্যবাদ, চেকটা কালই পাঠিয়ে দেব। এত কোটি কোটি টাকা দেয়া কি করবা ভাইজান? নিশ্চয়ই ভাবির জন্য প্যারিসে বাড়ি কিনবে। ভাবি বেলি কোথায়? আরে বিয়ে না করলে পামু কই? ম্যাডাম, আপনি কি রাজি আছেন? সরি, আমি দেশান্তনের মা। অসুবিধা নাই, চলবো। কিন্তু আমার চলবে না। কেন, তুমি কি 16 বছরের কন্যা চাও? তোরা কি আমার বিয়ের কথা বলতে এসেছিস? তুই কি স্টক লট কিনতে আইছি? বিয়ে আমি করব না। কেন করবে না? দাদিমা চায় না। তুমি তো চাও। না, আমিও চাই না। বুঝতে পেরেছি, আমাদের বংশ কোনো উত্তরাধিকার রেখে যাবে না। উত্তরাধিকারের আশায় তোরা আমাকে
সাধনার জীবন থেকে নিরাশ করতে চাস? কি সাধনা করো তুমি? কোটি কোটি টাকার মাল স্টক কইরা রমজান মাসে আকাল লাগাইয়া চড়া দামে বেচবার সাধনা? Shut up! তুই জানিস আমি পাগলা পীরের খাদেম। প্রতি সপ্তাহে মাজারে মাজারে রাত কাটাই, তাবলিগ জামাত করি, 1 মাস পর পর চিল্লে যাই। এ কি সাধনা নয়? এক্সকিউজ মি ব্রাদার, না না ঠিক আছে, পীরের মুরিদ তাবলিগ কেসটা কেমন প্যারাডক্সিক্যাল মনে হচ্ছে না? এই দোষী ভক্সি বাদ দে মাইজা ভাইজান, বিয়ে হইল ফরজ, ফরজ বাদ দা তুমি নফলে টানাটানি করতে আসো। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। শোন, বিয়ে আমি করতে পারবো না। কেন পারবে না? তুমি কি ইয়ে নাকি, মানে তুমি কি পুরুষ না? দাদিমা চায় না আমরা কেউ বিয়ে করি। দাদিমা কেন চায় না? সে কথা জিজ্ঞেস করার সাহস আমার নেই। হরি হে দীনবন্ধু, তুমি আমার কানকে হরিণের কান কেন বানালে? 1 কোষ দূর থেকে সব শুনতে পাই, এ তো কানের লতির কাছে। উনি বলছেন সাহস নেই। সাহস তো আমারও নেই, কিন্তু কায়দাটা জানা আছে। দাদিমা, আমাদের ডেকেছো? হ্যাঁ, কথা আছে। এই, তোমরা সবাই বাইরে যাও। হরি হে দীনবন্ধু, গুরুত্বপূর্ণ বিষয় মনে হচ্ছে। এই দাদিমা কি ফালতু কথা কয়? মোটেই বলে না। আহা, দাদিমা কেন ডেকেছে সেটাই আগে শোনো। তোমাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমি যা বলবো সে কথা তোমরা জানো। না না দাদিমা, রিয়েলি উই ডোন্ট নো এনিথিং। শাট আপ! না জানলে জেনে নাও, আমি বেঁচে থাকতে এ বাড়িতে কোনো বউ আসবে না। তোমাদের কারো বিয়ে হচ্ছে না। যদি কেউ আমার অমতে বিয়ে করো তাহলে তাকে এ বাড়ি ছাড়তে হবে। দ্যাটস ফাইনাল। যাও। চল। চলেন। এক্সকিউজ মি, না না ঠিক আছে। দিলাম হেমিওপ্যাথি ডোজ, কাজ হলো এলোপ্যাথির। খেচাং করে ইঞ্জেকশন ঢুকিয়ে দিলে। হরি হে দীনবন্ধু, আমি বুঝতে পারছি না দাদিমা বিয়ের ব্যাপারে এমন বিরূপ কেন? ওয়াই? এই চুপ কর, কে হয় মাই কইতাছস? কারা হবি? এই যে আরেকজন। বিয়েই তো হইতাছে না, বুঝা ফেলাইছি আমি ক্লিয়ার। তখন সারা জীবনের সঙ্গী হলো কোলবালিশ। এই বেশি প্যাক প্যাক করিস না। নো নো, আমি বিদ্রোহ করব। সাবাস। শাহজাদা সেলিম আনারকলির জন্য পিতা সম্রাট আকবর দ্য গ্রেটের সাথে যুদ্ধ করে। আমি না হয় দাদিমা দ্য গ্রেটের সাথে যুদ্ধ করব। এই লেকচার থামা, বাবার দে। ইয়েস, ভাবো, কিন্তু যুদ্ধের পলিসি নিয়ে ভাবো। নাম কইলাম বাইবা পাইতাছি না, দাদিমার কানে কথাটা লাগাইলো কেটা? কে আর লাগাবে তোমাদের এই জোকারটা? জোকার? জোকারটা কি? ওই যে তোমাদের ভাজরি সরকার। বুঝাটা? এই পরে আমার কোলে দে তো। তুই ঠিক কইতাছস তো মাইয়া? আমি শুনেছি তো। আচ্ছা, তাইলে বেটা হরির উপরে আগে পরিচালন কইরা লই। হরিপদ সরকার, আগে টাকা কড়ির দরকার। কত লাগবে? সালাম দাদিমা। সালাম। বেগম সাহেবা, ললাটের লিখন না যায় খণ্ডন। এসে পড়েছে। কি পরিচয় তোমাদের? আমরা আপনার নাচবো। নাতবো? এসো এসো। ও কি প্রণাম! প্রত্যেকটি মা লক্ষ্মী এবারে মন্দিরের মতো পবিত্র হয়ে গেল। তোমরা কে কার বউ বলো?
আমরা হরিপদ সরকারের বউ। যা, তাই হয়। হ্যাঁ? কি বলে? হরিপদ, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আমি যদি মিথ্যে বলি, রব ও নরকে আমার স্থান হবে। কিসের চোখ? তোমরা যে হরিপদ সরকারের স্ত্রী, এ কথার কি প্রমাণ আছে? হ্যাঁ বলো, কি প্রমাণ আছে বলো। বলো। হ্যাঁ, হরি হরি বদ হরি বদ হরি 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 বদ হরি বদ। এরা কি এই হরির নাম জপ করছে না ওই হরির? প্রণাম প্রণাম প্রণাম। তোমরা কারা? বং চং মং পিং পং মং। গুরুজি মহাযোগী মহাভৃঙ্গরাজ, আফ্রিকার কাফরি গোত্রের মানস পুত্র, বিখ্যাত চৈনিক পরিব্রাজক ইয়াংশাং এর বিলুপ্ত বংশধর। আমরা গুরুজির শিষ্যাতে শিষ্য চেলা। আজ্ঞে, পিচাঙ্গি পিচাঙ্গি ফং ফং পাঙ্গা। গুরুজি বাণী দিচ্ছেন যে ওই বুড়ো শিম্পাঞ্জিটার সঙ্গে এই পঞ্চকন্যার বিবাহ মহামণি মন্দিরে 7.5 পাক ঘুরাইয়া তিনি সম্পন্ন করিয়াছেন। হরি হে হরি। হরিপদ, মিথ্যে কথন, এরা মিথ্যাচারী। এইসব পিং পং বাবাজির সাথে আমার কোশ্চিন কালেও সাক্ষাৎ ঘটেনি। মহাযোগী হরিপদ সরকারের সাথে যদি এই রমণীদের বিবাহ হয়েই থাকে, তাহলে এদের মাথায় সিঁদুর নেই কেন? বদুনাং বদুনাং মদুনাং। অর্থাৎ সেজো ভাইজান, সেজো যোগীজান বলতে চান যে আধুনিকা বধূগণ জীবনকে মধুময় করার জন্য ওই ইতর স্বামীর নামে সিঁদুর পড়তেও পারে, ইচ্ছা না হলে আবার নাও পড়তে পারেন। হরি হরি খবর আছে হরি। অদ্ভুত ঢং। তোমরা তোমাদের অসভ্য ইতর স্বামীকে কান ধরে আমার সামনে থেকে নিয়ে যাও। হ্যাঁ, হরি হরি বদ হরি 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 আমার স্ত্রী পুত্র কন্যারা বললে আর নাকি ফিরবে না। আমার চরিত্রে কলঙ্ক আরোপিত হলো, আমি নাকি দুশ্চরিত্র। ছি 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 ছি। আর এরা বসে আরামে ফল খাচ্ছে, আমার সাজানো সংসার ভেঙে খান খান হয়ে গেল। এই 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 মেয়েরা, আমি তোদের কি ক্ষতি করেছি? এই পঞ্চকন্যারা বল বল, আমি তোদের কি ক্ষতি করেছি? হ্যাঁ, ক্ষতি আমাদের করনি, ক্ষতি করেছো সুলতান ভাইদের। ওদের সংসারতে দিচ্ছ না। আরে এ তো বেলা বিপদ হলো। আমি ওদের সংসার করতে না দেওয়ার কে রে বাপু? আমি সামান্য হরিপদ সরকার। টাকা করি দরকার। যতদিন আকাশদের ঘরে বউ আসবে না, ততদিন তোমার ঘর থাকবে আমাদের দখলে। খবরদার, নিজের বউ মনে করে আমাদের দিকে হাত বাড়িও না। আমরা কিন্তু সুলতান ভাইয়ের পছন্দের মেয়ে। আর শোনো, চোখ গোল করে বাদ দিয়ে ভালো হয়ে যাও। গেলাম সর্বাঙ্গীন সিদ্ধ হয়ে গেলাম। এবার বলো, প্রথমকার বিবাহের ব্যবস্থা করব। নিচের দিক থেকে শুরু হোক। নিচ থেকে মানে? মানে আকাশ প্রীতির বিয়ে হবে প্রথম। হরি হে দীনবন্ধু, কোথায় আকাশ আর কোথায় প্রীতি? আকাশ, তুমি এখানে এলে কেমন করে? দেয়াল টপকে এসেছে। এক্ষুনি চলে যাও প্লিজ। আমার ভাইরা দেখে ফেলে তোমাকে খুন করে ফেলবে। করুক্ষণ এক মরা কবার মরে। আজ তোমার জন্য না হয় সত্যি সত্যি খুন হয়ে যাব। তুমি খুন হলে আমি বাঁচবো কি করে আকাশ? তাহলে চলো চলো আমরা পালিয়ে যাই। অসম্ভব, পালাবো কেন? দেখি না ওরা কত শাস্তি আমাকে দিতে পারে। Shit!
কতদিন তুমি নিজের বাড়িতে দাসীগিরি করবে প্রীতি? যতদিন তুই প্রীতির মন থেকে বেরিয়ে না যাবি ততদিন। হারামজাদা, তুই আমাদের বাড়িতে ঢুকে আমার বোনের সাথে প্রেম করছিস। ও তোমাদের বোন নয়, ও এ বাড়ির চাকরানি। আমাদের বোন চাকরানি হোক অথবা রানী, কিন্তু তুই তো আজ বেহায়া চাকরের মতো মার খাবি। মার বজ্জাতটাকে মার, মেরে ফেল। আমার গায়ে কেউ হাত দেবে না, জানতে পারলে দাদিমা কাউকে ছাড়বে না। রাখ তোর দাদিমা, আগে তুই ছাড়া পা। মারিস না ওকে, মারিস না ওকে, ছাড় ছাড় বলছি। বেগম সাহেবা, বেগম সাহেবা, শিগগির আসুন। আকাশ! সর্বনাশ হয়ে গেছে। বেগম সাহেবা, আকাশ, আকাশ, কি হয়েছে আমার আকাশের? কি হয়েছে? বেগম সাহেবা, কুরুক্ষেত্রে যা ঘটেনি, লঙ্কায় রাবণ যা ঘটায়নি, সালমা খান ওই অঘটন পরিবেশী ছেলেরা আকাশ মহাশয়কে মেরে রক্তাক্ত করে মৃত বধ করে পাঠিয়ে দিয়েছে। কেন? কি গুস্তাখি করেছে আমার আকাশ? সেটি আমার অজ্ঞাত বেগম সাহেবা। দাদিমা, এসব কি? আকাশের ভুল করে আমাদের ওখানে চলে গিয়েছিল। সালমা খান! সালমা খান! লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বসুন দাদিমা। দাদিমা সব চেয়ারে বসে না। জানতে এসেছি তোমরা আমার আকাশে গায়ে হাত তুলেছ কেন? ওকে যে মেরে ফেলেনি সেটাই ওর বাপের ভাগ্য। চাচি আম্মা, আপনি আমাকে মারলেন, থাপ্পড় মেরেছি, তলোয়ার চালাইনি, এটা তোমার ভাগ্য। এবার বলো আকাশের অপরাধ কি? আকাশ প্রীতির ইজ্জতের উপর হামলা করেছিল। দাদিমা দেখুন কি অবস্থা করেছে, দেখুন আমার বাবার কি অবস্থা করেছে। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? দাদিমাকে বল না। বলতে হবে না, দাদিমা বোঝে। বোঝেন? তাহলে এটাও বোঝা উচিত আমার মেয়ের ভবিষ্যৎ কি। এক বিয়ে আপনি ভেঙে দিয়েছেন, আজকের ঘটনার জানাজানি হলে আমার মেয়েকে কে বিয়ে করবে? আমি প্রীতিকে আকাশের বউ করে নিয়ে যাব। আপনার বাড়িতে মেয়ে দেব আমি? আপনি কি ভুলে গেলেন আপনার বাড়ির বউ হয়ে আমার দুবোন লাশ হয়ে কবরে গেছে? পুরনো কথা বাদ দাও মা, আপনার চারটা নাতি এখনো বিয়ে করেনি। কেন করেনি? কারণ ওরা হিজড়া। 5 নম্বর হিজড়ার সাথে আমরা বোন বিয়ে দেবো, এ কথা ভাবলেন কি করে? সালমা বেগম, আমার থাপ্পড় 4 গুণ করে আমাকেই ফেরত দিলে? শুনে রাখো, কোন নপুংসকের সাথে বিয়ে হলে কেবল প্রীতির বিয়ে হবে, নইলে এই দেশে ওর বিয়ে হবে না। চাচি, তোমার খুব কষ্ট হচ্ছে? না আম্মু, আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমাকে যারা মেরেছে আমি তাদের খুব বকে দিব। ডাক্তার, ওর সুস্থ হতে কতদিন লাগবে? ইয়াং ম্যান, 10-15 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে ম্যাডাম। আসি।
আকাশ, 16 দিনের মাথায় তুমি আমেরিকা চলে যাবে। না দাদিমা, আমি আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমাদের ছেড়ে যাবে না নাকি প্রীতিকে ছেড়ে যাবে না? আকাশ কোনোখানে যাইব না। সুলতান, চিৎকার পাইরো না ভাইজান, আকাশ যাইব না। তোর সাহস তো কম নয়, তুই ভাইজানের মুখের উপর কথা বলিস। কেন? কথা বলার অধিকার কি এই দেশ থেকে বিদেশ চলে গেছে? আকাশ যাবে, and this is my order. হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ও আকাশ। হ্যাঁ ভাবি, প্রীতিকে ফোনটা দেওয়া যায়? আমি আজই আমেরিকা চলে যাচ্ছি। আজ কি আমেরিকা চলে যাচ্ছ? বারে প্রেমিক, বাহ। আসলে তুমি তো প্রীতিকে ভালোবাসোনি, এই বাড়ির উপর প্রতিশোধ নেবার জন্য ভালোবাসার অভিনয় করেছো। নাও কথা বলো, শেষ থাপ্পড়টা প্রীতিকে দিয়ে যাও। Stupid! বিয়ে করবি না? কেন করবি না? আকাশ পালিয়ে যাবার সাথে সাথে বিয়ের স্বাদ মিটে গেল। ওকে লন্ডন পাঠিয়ে দাও। চমৎকার, যাতে লন্ডন থেকে তোমার মেয়ে আমাদের নাকে ঝামা ঘষে ওই আকাশের কাছে পাড়ি জমাতে পারে। যে মানুষটি ফাঁকি দিয়ে চলে গেছে তার কাছে যাবার প্রশ্নই ওঠে না। তাহলে আমরা যে বিয়ে ঠিক করেছি সে বিয়ে তোকে করতে হবে, আর এই বিয়ে ভাঙার ক্ষমতা দাদিমারও নেই। আমার শ্যালক আব্বাসকে দুবাই থেকে আসতে বলেছি। প্রীতির বিয়ে তার সাথেই হবে, কিন্তু বিয়েটা হবে দুবাইতে। আব্বাস এর আগে তিনটে বউকে তালাক দিয়েছে। প্রয়োজন হলে চতুর্থ বউকেও তালাক দেবে, কিন্তু এই বিয়ে হবেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা আব্বাস, এসো। হ্যালো আপা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জানি তো আমার ভাই চোরের মতন পালাই যেতে পারে না, কিন্তু প্রীতিকে ফেলে আমি কেমন করে যাই ভাইজান? আকাশের গাড়ি মাটিতে? হ্যাঁ, এই চোখের পানি মুইচা ফেলা। সুলতান খাওয়ানো মরে নাই, দাদিমার লগে বোঝাপড়া আমি করতাছি। বোঝাপড়া? বোঝাবো তো আমি। সুলতান খা, আকাশ কোথায়? আকাশে তো তুমি প্যাকেট কইরা আকাশ পথে আমেরিকা পাঠায় দিছ। বেত্তমিজ, আকাশ আমেরিকা যায়নি। কোথায় আছে বলো? পরে বাড়ি ছাড়া করছো, এইটাই তো যথেষ্ট। কখনোই কই আছে তা যাই না কি করবা? গুস্তাকি! তুমি কি মনে করেছো আকাশকে লুকিয়ে রেখে সালমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবে? অসম্ভব। অসম্ভব বইলা কোনো কথা আমার জীবনে দাদিমার মুখে শুনি নাই, আইজ শুনি কেন? তোমরা কি জানো সালমার ছেলেরা তোমাদের 5 ভাইকে কি বলে তিরস্কার করেছে? হিজরা বলেছে, হিজরা। মিছা তো কয় না। খান বাহাদুর ইমতিয়াজ খানের নাতি গো বিয়ার বয়স পার হয়ে যায়, বিয়া করে না। 2-4টা মাইয়া মানুষ তুইলাই না, ফুর্তিবারটাও করে না। তাগো এমন সুনাম হইব না তো কি হইব? কখন আমি তোমারে জিগাই দাদিমা, কোন ভয়ে তুমি আমগো বিয়া করাও না? নিজের বেগমগিরে হারাইবা বইলা? সুলতান খা, আরে দুনিয়ায় সব দাদি নানিরা নাতির ফুর্তির লাইগা নিজের কলজা কেটে দিবার চাই, আর তুমি? আমিও পারি তোদের সুখের জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গ কেটে 1000 টুকরা করতে, কিন্তু
কোন ভয়ে তোদের বিয়ে করাই না তা কি তোরা জানিস? এই কথাটাই আজ জানবার চাই দাদিমা। কও কি এমন কারণ হয়েছিল? শোন তাহলে, আজগর খান তোদের দাদার আপন ভাইয়ের ছেলে। এইটা জানি। সালমার দাদা মজিদ তালুকদারের সাথে তোর দাদা জমিদারি নিয়ে বিরোধ ছিল। তার ছেলে কাশেম তালুকদার ছিল লোভী নষ্ট চরিত্রের লোক। ওরা আমাদের জমিদারি কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। একদিন বাইজি বাড়িতে খুন হয় কাশেম তালুকদার। সেই লাশ উদ্ধার করে আনে তোর দাদা, কিন্তু ওরা ধরে নেয় খুনটা তোর দাদা করিয়েছে। ওরা খুনের বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করায় তোর দাদাকে প্রাণ দিতে হয়। তোর বাপ চাচারা তখন খুব ছোট। সময় গড়াতে থাকে, দুশ্মনী বাড়তে থাকে। এর মধ্যে সালমাকে বিয়ে করে আসগার। তোদের 4 ভাইকে তখন দার্জিলিং এর কনভেন্টে পড়াশোনার জন্য ভর্তি করা হয়েছে। আকাশ তখন তোদের মায়ের পেটে। তোদের মা অসুস্থ থাকায় দার্জিলিং এর এক স্যানিটারিয়ামে তার চিকিৎসা চলছিল। এই সময় একজন মন্ত্রীর তরফ থেকে একটা প্রস্তাব এলো। কাশেম তালুকদারের 2 ছোট মেয়ের সাথে আমার 2 ছোট ছেলের বিয়ে হলে 2 পুরুষের সংঘাত মিটে যেতে পারে। আমি রাজি হলাম। বিয়ের আগে তোদের বাবা বাড়িতে এলো, কিন্তু কিন্তু কে জানতো ওই বিয়ে ছিল আমাকে নির্বংশ করার মহাপরিকল্পনা। থামলাকে দাদিমা কও। বিয়ের সে আলো ঝলমলে রাত ধ্বংসযজ্ঞের অন্ধকারে পরিণত হলো। আমার মেজো ছেলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট ছেলে ওমর শরীফ খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এদের দুজনেরই বিয়ে? মিসেস আশরাফকে দেখছি না যে? ও অসুস্থ, 4 ছেলেকে নিয়ে দার্জিলিং এ রয়েছে, পঞ্চমটির আশায়। সুখবর। মিনিস্টার সাহেব আসুন আসুন। আসুন। আজগর, ভাবি, বিআই সাহেবদেরকে নিয়ে খাবার টেবিলে চলো। মন্ত্রী সাহেবের সাথে আমরা একসাথে খাবো। হ্যাঁ চলো। আরে আরে, এত ব্যস্ত হওয়ার কি হলো খান সাহেব? আমরা তো আজ গভীর রাত পর্যন্ত খানা পিনা করবো। এক্স্যাক্টলি, দ্য নাইট ইজ টু ইয়াং। ওয়েল, যেমন আপনাদের ইচ্ছে। তাহলে আমি একটু মেহমানদারিতে যাই। ওকে ওকে, চলো আজগর। এনজয় খান সাহেব। না বিআই সাহেব, আম্মাজান জানতে পারলে লজ্জা পাবো। আপনারা এনজয় করুন। দেখি আমি খাও। তুমি আমাকে কি খাওয়ালে? এই, এই! আমি মরে যাচ্ছি, কিন্তু তোমাদের 3 ভাইকে মেরে আজ আমাদের বাবার মৃত্যুর প্রতিশোধ নিলাম। তুমি আমাকে কি খাওয়ালে? আমার বুক যে জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। ও আম্মা জান! যাবে?
আম্মাজান, 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 আকাশের জন্ম তোদের বাবা দেখে যেতে পারেনি। আকাশকে জন্ম দিয়ে স্বামীর মৃত্যুর খবর শুনে তোদের মা মারা গেছে। আমি চাই না আমি বেঁচে থাকতে আমার কোনো নাতি বাসর ঘরে স্ত্রী হাতে বিষ খেয়ে মারা যাক। হ্যাঁ, আমার মৃত্যুর পর তোরা যা ভালো বুঝিস করিস। তাই হবে দাদিমা। তুমি বেঁচে থাকতে হে বাড়ির কোনো ছেলের বিয়ে হবে না। কেন হইব না? এ তোমাকে কেমন সিদ্ধান্ত? কেমন সিদ্ধান্ত মানে? সুলতান, তুই কি বিয়ে করার জন্য পাগল হয়েছিস? তুই কি দাদিমার কথা বিশ্বাস করিসনি? 100 বার বিশ্বাস করি। ইতিহাস কোনো গাল গল্প না, ইতিহাস তো বিশ্বাস করতে হইব। মাগার এইটা দাদিমার অন্ধ আবেগ। বইলা যাও না, আমরা বাঙালি, বাঙালির মন বাংলার মাটির মতো নরম। আমরা কেউ পাহাড় পর্বতের বাস করা পাঠান না যে 100 বছরের পুরনো খুনের বদলা নেওয়ার লাইগা তলোয়ার শান দেয়া গুরুম। কি বলতে চাস তুই? বলবার চাই, কোনো খুন খারাপির রক্ত দিয়া আজকের মাটি লাল করে লাভ নাই। সালমা খানের ভাইয়েরা আমাদের আব্বাজানকে খুন করেছে, এ কি মিথ্যে? হ্যাঁ, ওর 2 বোন আমাদের চাচা জানদের বিষ খাইয়ে মেরেছে, সে কথা কি মিথ্যে? মিছা হইব কেন? ওরা তো একইভাবে মরছে। প্রীতির সাথে আকাশের বিয়ে হলে ওরাও একইভাবে মরবে। না, তা মরব না। দুনিয়ার সবচেয়ে যদি মনে করে যে সব খাদ্যের মধ্যে বিষ আছে, কেউ খানা খাইব না, ভয়ে না খায় থাকবো। দুনিয়ায় মানুষ থাকবো না, থাকবো পশু পাখি। বিয়া মানুষের লেগা, পশু পাখির লেগে না। আমি আকাশে কথা দিছি। তুই কথা দেবার কে? তুমি যেমন আমার বড় ভাই, তেমনি আমিও আকাশের বড় ভাই। কিন্তু এবারে করতে দাদিমা। তুমিই কও দাদিমা, আকাশের বিয়া দিবা কিনা? দাদিমা কি বলবে? হ্যাঁ, দাদিমা কি বলবে? শত্রু পরিবারের সাথে কোনো বিয়ের সম্পর্ক হবে না। এমন বিয়েতে যে সহযোগিতা করবে তাকে মহল ছাড়তে হবে। দরকার হইলে এই মহল কেন, মহল্লা ছেড়ে যাবো। মাগার প্রমাণ করে দিমু যে প্রতিশোধের আগুন কোনোদিন সমাজ আলোকিত করে না, অন্ধকার করে দেয়। ভাইজান, কি হলো? দাদিমা রাজি হয়েছে? আরে রাজি নয়, যাইব কই? সে যে ভাইজান গেছে না। সামাস ভাইজান, সামাস। ভাইজান, আমি দাদিমা আরে রাজি করাইতে যাইনি। তাহলে গেছিলাম সাইজ করতে, মাগার নিজেই সাইজ হয়ে গেছি। দাদিমার মতামতে, ভাইজানদের মতামতে এই বিয়া হইব না। তোর বিয়া আমি করাম না। সেজো ভাইজান, ওদের অমতে আমি বিয়ে করব না। এই, তোর লেগে আমি বিদ্রোহ করি আর তুই স্যালেন্ডার করস? তোর বিদ্রোহের বাসি থাইমা গেল কে? ভাঙাবাসিতে সুর ওঠে না ভাইজান। ওরা ঠিকই কইছে, আমরা 5 ভাই আসলেই পুরুষ না। কি রে, শেষ পর্যন্ত আকাশকে ছেড়ে দুবাইওয়ালার সাথে দুবাই চলে যাচ্ছিস? আকাশ তো আমাকে ছেড়ে চলে গেছে। আকাশ কোথায় যাবে? একমাত্র অন্ধ ছাড়া আকাশকে সবাই দেখে। আকাশ স্থান পরিবর্তন করে না। ওর বন্ধু রাজুর সাথে আমার কথা হয়েছে, আকাশ আমেরিকা যায়নি। কিন্তু আমার কাছ থেকে তো দূরে চলে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এত কিছু নেওয়ার কোনো দরকার নেই প্রীতি বেগম। দুবাইয়ের 100টা ডিপার্টমেন্টাল স্টোর তোমার জন্য 24 ঘন্টা খোলা রয়েছে। রেডি হও, ফ্লাইটের সময় হয়ে গেছে। নিজাম খা,
তোর বইনেরে কই বেজবাল লয়ে যাইতাছস? জাহান নামে চৌরাস্তায়, তাতে তোর কি? চুপ! কিন্তু আমি বেঁচে থাকতে প্রীতিকে তুই জাহান নামে পাঠাতে পারবি না। এসো প্রীতি, ওঠ, ওঠো। মা! ভাইজান! মা! নিজাম, মা! সুলতান আর আকাশ প্রীতিকে তুলে নিয়ে গেছে। না! কি খবর মহাসিন? এসপি সাহেব। আরে আসুন আসুন খান সাহেব, বসুন। বই বেড়াই নাই, কই বেড়াইছে? প্রীতিরে বিয়া করবা না? ছি ছি ছি, কেন লজ্জা দিচ্ছেন খান সাহেব? তাইলে এই বিয়াটা আমার ভাই আকাশের লগে করণের ব্যবস্থা করে দাও। না না খান সাহেব, একটু আগে দাদিমা ফোন করেছিল। কি কইছে? আকাশকে গ্রেফতার করবার কইছে? জি। আমি আকাশ আর প্রীতির বিয়া দিতাছি, গ্রেফতার করতে আইও। বন্ধ করো এই বিয়ে। কাবিন কলমা শেষ, বিয়া কি আর বাকি রয়েছে? জামাই মেয়েকে দোয়া করুন আন্টি। তুমি চুপ করো বেঈমান। মানি না, মানি না এই বিয়ে। তাইলে এক কাম কর, তবে তো ইতিহাস আছে। বাসর রাইতে তোর বইনের হাতে বীজ তুলা দিস, দুইজনে খায়া কবরে যাইব, তারপর তোর আর আমরা খুনাখুনি কইরা ইচ্ছা খতম করে দেবো। খুনোখুনি তো শুরু হবে এখন। এই, প্রীতিকে তুলে নিয়ে আয়। খবরদার! দাদিমা, এমন হিম্মত কার জান্নাত বেগমের নাত বউকে তুলে নেবার সাহস করে? আমি তোর জম। দাদিমা! দাদিমা!
দাদিমা 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 ওই দাদিমা 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 না চাচ্ছি না, আমার বাবাকে মেরো না। মেরো না। যে ফেরেস্তারে তুই ঘর ছাড়া করছিলি সেই ফেরেস্তাই তোরে বাঁচায় দিল। কিন্তু আমি তোকে বাঁচতে দেব না। মা তুমি তুমি আমাকে গুলি করলে? তোমার ভাগ্য ভালো, তোমার পায়ে গুলি করেছি। এখন তোমার স্থান আমার পাশে, হুইল চেয়ারে। দাদু ভাই, আজ থেকে যুদ্ধ শেষ। না, যুদ্ধ শেষ হবে সেই দিন যেদিন আমি আমার পিতৃ হত্যার বদলা নেব। ওই জান্নাত বেগমের স্বামী খান বাহাদুর ইমতিয়াজ খান আমার বাবার হত্যাকারী। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আপনার বাবার হত্যাকারী খান বাহাদুর সাহেব নন। আপনার বাবার হত্যাকারী তার পাওনাদার, আপনাদেরই জ্ঞাতি জালাল তালুকদার। বৌমা, মায়ের কোলে 3 জোয়ান ছেলের লাশ যে কতটা ভারী আমি জানি বৌমা, আমি জানি। সেই কঠিন দুঃখকে তুমি বুকে জ্বালাতে চাও না মা, আমি তা চাই না। আক্রোশে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। যুদ্ধ শুধু ধ্বংসযজ্ঞই উপহার দেয়, ভালোবাসা উপহার দেয় শান্তি। আকাশ পেতে শুভ বিবাহের মাধ্যমে শুভ হোক মহামিলনের স্লোগান।
আজকের খান, জি চাচি আম্মা। এ মাসেই আমার বড় চার নাতি শামশের, সামাদ, সুলতান এবং মুরাদের বিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ। দাদিমা, আমি কি আপনার নাতি না? আমি বাদ পড়বো কেন? বাদ পড়ার কোনো লক্ষণ নেই। আর এই হরিপদরও টাকা পয়সার কোনো দরকার নেই। বেগম সাহেবা, আমাকে এই 5 পেতনির হাত থেকে রক্ষে করুন। আমি মা কালীর চরণে জোড়া পাঠা বলি দেবো। আর ওই পঞ্চকন্যাকে আপনার 5 নাতির মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিন। এই মাইয়ারা, তুমগো চুক্তি শেষ। এই লও টাকা পয়সা। হ্যাঁ, ওরে বদমাস, এসব তোর কার সাজি? কেটা কইছে? এটা তো আমার মরহুম দাদা জানের কারসাজি। চুপ কর হতভাগা। হ্যাঁ, এই যে পঞ্চকন্যা 5% কমিশন পাবো কি? তোমাকে 100% দেবো। তাহলে দাও। আরে 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 দেখো দেখি কি করে। আরে আরে এই খবরদার, খবরদার, আমাকে ছোঁয় না। আরে ও বেলায় আমি চান করতে পারবো না। আমার ঠান্ডা নাম হয়েছে, দেখো দেখি। হরি হে দীনবন্ধু, হরিকে রক্ষা করো। ও হরি, আর দুধ তরি নিজেকে নিজে কেন বারবার ডাকছি? হ্যাঁ।